আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামিনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কচু পাতা ভর্তা করব। এর জন্য আমি বেশ কয়েকটা কচু পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের রসুনের কোয়া, তারপরে এখানে আমি মরিচ নিয়েছি। আমি ঝালটা একটু বেশি দেবো এখানে। আর কচু পাতা ভর্তার মধ্যে ঝাল কিন্তু একটু বেশি দিতে হয়। তার সাথে নিয়েছি অর্ধেকটা লেবুর ফালি। এখানে আমি জল গরম করতে দিয়েছি কড়াইতে। এটা জল ফুটতে আছে, তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। একটু কম করেই দেবেন প্রথমে, যদি দরকার হয় তাহলে পরে দেওয়া যাবে। এই জলের মধ্যেই আমি শুধু লেবু বাদে বাকি সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভালো করে একটু ফুটবে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দেবো এই ফুটন্ত জলের মধ্যেই। এই দেখুন, আমি সব দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। যেহেতু জলটা অনেকটা গরম হয়ে গেছে, একদম ফুটছে, তাই এখানে কিন্তু কচু পাতাগুলো খুব তাড়াতাড়ি মুছিয়ে যাবে। আর এই দেখুন, এখন আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো মোটামুটি 5 মিনিটের জন্য। এই দেখুন, সবগুলো না ঢাকলেও চলবে। এটা যখন আরেকটু সিদ্ধ হবে তখন কিন্তু এটা আরও একটু মজে যাবে ভালো করে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, ঢাকা তুলে ফেলেছি আমি। দেখুন, কচু পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে। জল কিন্তু আপনারা মোটামুটি 1.5 কাপের মতো দেবেন। 1.5 কাপ বলতে হ্যাঁ, মোটামুটি 1.5 কাপের মতো জল দেবেন, অথবা 1.5 গ্লাসের মতো। আপনারা যদি গ্লাস দিয়ে কাউন্ট করেন তো গ্লাস দিয়ে দেবেন 1.5 গ্লাসের মতো। এই দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে হচ্ছে। আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তো এটা দেখুন, আমি এটা দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, জল অনেকটা কমে এসেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো। মোটামুটি 10 মিনিটের মতো আপনারা ঢেকে রাখবেন। মাঝে মাঝে একটু তুলে দেখবেন যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, সব পাতাগুলো জলের মধ্যে ডুবেছে কিনা। এই দেখুন, যখন এরকম জল অনেকটা কমে আসবে তখন কিন্তু চুলার ফ্লেমটা অনেকটা কমিয়ে দেবেন, একদম লো হিটে করে দেবেন। দেওয়ার পরে আপনারা চাইলে এটা মিক্সিতে বেটে নিতে পারেন। মিক্সিতে করার থেকে আমার মনে হয় কড়ার মধ্যে এভাবে গ্লাস দিয়ে একটু থেতলে নেওয়া ভালো। কারণ আমি এখানে কচু পাতাটা থেতো করছি না, আমি এখানে রসুনগুলো থেতো করে দিচ্ছি। এই দেখুন, ভালো করে এটাকে নেড়ে দেবেন। মরিচগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, পড়ে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর ফালিগুলো চিপে চিপে দিয়ে দেবো, যাতে কচু তো গলা যাতে না চুলকায়, এই জন্য। এই দেখুন, হয়ে গেছে। এবার আমি এটা জল শুকানোর অপেক্ষা করব। একদম কড়া কড়া মাখা মাখা করে নেব, যাতে জলটা একদম শুকিয়ে যায়। তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন, হাতের লাল অবস্থা দেখে কিন্তু মনে করবে না হাতের নোংরা আছে, কারণ কচি পাতা ধরেছি তো সেই কারণে হাতগুলো একটু লাল হয়ে গেছে। এই দেখুন, এসেছে। এখানে জল একদম শুকিয়ে দিয়ে এবার কিন্তু একটু তেল দিয়ে দেবেন, সর্ষের তেল অল্প একটুই দেবেন। দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নেবেন। এই দেখুন, আমার কচু পাতা ভর্তা রেডি। এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনারা খেয়ে দিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ, টাটা।